সবার আগে খাবার খেতে বসায় শাশুড়িমা মুখের থেকে খাবার টেনে নিয়ে গেল। অতঃপর বলল, শুধু খাই খায়, ঘরে যে পুরুষ মানুষরা খায়নি সে খবর আছে? শোনো বৌমা, বাড়িতে যা করেছো করেছো, এই বাড়িতে এসব চলবে না। এই বাড়িতে বউয়েরা সবার শেষে খায়। শাশুড়ি মায়ের কথা শুনে আমি শান্ত গলায় বললাম, কেন মা, বউয়েরা সবার শেষে খাবে কেন? তাদের বুঝি আগে ক্ষুধা লাগে না? শুধুমাত্র এতটুকুই বলেছিলাম। বিয়ের মাত্র 2 মাস হয়েছে। এই সামান্য কথাটুকুর জন্য আমার স্বামী আমার গালে থাপ্পড় বাড়িয়ে দিল। পরপর 2টো থাপ্পড় খেয়ে আমি হতভম্ব হয়ে গেলাম। অতঃপর আমার স্বামী রাসেল কর্কশ গলায় বলল, মায়ের মুখে মুখে তর্ক? তর্ক নয়, আমার মায়ের মুখে মুখে কথা বলবি না, আর একদিন যদি দেখি তবে মুখ ভেঙে দিব। রাসেলের কর্মকাণ্ড এবং ভাষায় আমার বুকের ভেতরে এমন একটা ব্যথা অনুভব হলো, আমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হলো। শান্ত গলায় বললাম, আমার কথাটাই শুনলে? তোমার মায়ের আমার মুখের সামনে থেকে খাবারটা কেড়ে নিয়ে গেল, সেটা দেখলে না? আমার মুখের কথা শুনে রাসেল অতঃপর আরও একটি থাপ্পড় বসিয়ে দিল। অতঃপর বলল, মেয়ে মানুষের তর্ক আমার পছন্দ না, আর একটা শব্দ উচ্চারণ করবি না। যা, সবার জন্য খাবার বেড়ে দে। আমি আর কথা বাড়ালাম না। বলতে গেলে নতুন বউ আমি। এরই মাঝে আমার গায়ে হাত তুলতে রাসেল 2বারও ভাবল না। এটা ভাবনাতে আসতেই কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি আর কোনো শব্দ না করে রাসেলের কথা মতো সবার খাবার দিলাম। সেদিন দুপুরে আর আমার খাওয়া হলো না। বিকেলের দিকে কান্না করে মাকে সব ঘটনা বলতে লাগলাম। মা আমাকে শান্ত করে বলল, এটাই মেয়েদের জীবন, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। তুই মানিয়ে নে, জামাই বোধহয় একটু রাগী, তার রাগটা সামলে নে। তার রাগ উঠলে তুই চুপ করে যাবি, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। মায়ের সাথে কথা বলে মনে হলো এটাই জীবন, মানিয়ে নিতে হবে। সেদিন কষ্টে রাছেলের থেকে মুখ ফিরিয়ে থাকলেও রাছেল সেসবে পাত্তাই দেয়নি। সে আমার কষ্টটা বুঝতেই পারেনি, হয়তো বা বোঝার চেষ্টাও করেনি। অতঃপর এভাবে সংসার জীবন কাটিয়ে দিলাম। দেখতে দেখতে বিয়ের 6 মাস কেটে গেল। এর মাঝে রাসেল আমার গায়ে অজস্রবার হাত তুলেছে। ছোট থেকে ছোট বিষয় নিয়ে হাত তুলতো। এই তো সেদিন বাড়ি ফিরে ফ্রেশ হওয়ার জন্য গামছা যাচ্ছিল, সেটা দিতে দেরি হওয়ায় সে গামছা আমার মুখে মেরে একটা লাথি বসিয়ে দিল। রাগী কণ্ঠে বলল, এতক্ষণ লাগে দিতে? সারাদিন বাড়ি বসে কি করিস? শুধু খাস আর ঘুমাস। অথচ গামছাটি তার সামনেই ছিল, চাইলে এটা নিজে নিতে পারত, কিন্তু পারল না। তার শিক্ষা তাকে জানান দিয়েছে, এগুলো মেয়েদের কাজ, এটা কোনো পুরুষ করবে না, তাই আমার কাজটা আমাকেই করতে হবে। দেরি হলে এভাবেই মার খেতে হবে। দিনের পর দিন এর গায়ে হাত তোলা বেড়েই যায়। এক সময় আমি আর মেনে নিতে পারি না। বাবার বাড়ি আসি। বাবা কয়েক বছর আগেই গত হয়েছে। ভাই ভাবি ছিল বাসায়, আমাকে দেখে তারা কেউ খুশি হলো না। আমি মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ি। তাকে সব ঘটনা খুলে বলি, মা, আমি আর মানিয়ে নিতে পারছি না, আমার দ্বারা সম্ভব না গো মা। সব সময় রেগে থাকে, কোনো ভুল হওয়ার সময় দেয় না, তার আগেই গায়ে হাত তোলে। শাশুড়ি মা ঠিক মতো খেতেও দেয় না, যে তরকারি দেয় তা দিয়ে আমার পেট ভরে খাওয়া হয় না মা, আমি আর পারছি না। মা তখন বলল, মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, সংসার তো করতে হবে মা, কিছু করার নাই। এটা বলে মা তার জীবনের দুঃখের কথা বলে। সে কত রাত না খেয়ে পার করেছে, কান্না করে গিয়েছে, কিন্তু লাভ নাই, তার স্বামী তাকে কখনো বুঝল না। এরই মাঝে ভাবির মাকে কর্কশ গলায় ডেকে বলে, ঘরের কাজগুলো পড়ে রয়েছে, সেগুলো কখন করবেন? মেয়ের সঙ্গে গল্প করা কি ফুরিয়ে যাচ্ছে? মেয়ে তো ঘাড়ে এসে উঠেছে, বেশ কিছুদিন থাকবে, তাহলে এত গল্প করার তাড়া কিসের? ভাবির এসব কথা শুনে মা তৎক্ষণাৎ উঠে যায়। সে গিয়ে ঘরের কাজ দেয়। আমি গিয়ে মাকে সাহায্য করে তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাই। মা গিয়ে বলে, কিছু করার নেই মা, তোর স্বামী মা ভক্ত, তাই মায়ের হুকুমে তোকে চলতে হয়। আর আমার ছেলেটা বউয়ের ভালোবাসায় অন্ধ, তাই বৌমার হুকুম আমাকে মানতে হয়। তাই তো তোকে মানিয়ে নিতে বলছি, কারণ একবার ছাড়াছাড়ি হলে এই সংসারে তোর জীবন আরও জাহান্নামে পরিণত হবে। মায়ের কথাগুলো শুনে আমি থমকে যাই।
মায়ের সব কথাই এক কথা, মানিয়ে নে। এটা যে কত কষ্টে বুক চেপে বলছে সেটা বুঝতে পারি। ঘরে আসতেই শুনতে পাই ভাবি ভাইকে বলছে, তোমার বোন কতদিন থাকবে? স্বামীর সঙ্গে ঝামেলা করে চলে আসলো, এখন আমরাই বোঝা টানবো। গিয়ে তোমার মাকে বলো তাকে চলে যেতে বলতে। এমনিতে দুদিন পরে আমার বাবা মা বোন আসবে, তাদের জন্য ব্যবস্থা করতে হবে। তার আগেই তোমার বোনকে সরাও।